বন্ধুরা, আজকে আমরা এসেছি আপন ডেইরি ফার্ম। এই খামারটি তো এই খামারের যে মালিক জসিম ভাই প্রায় 25 বছর আগে এই খামারটি শুরু করে প্রায় 10টি গাই গরু দিয়ে। এবং কিভাবে শুরু করলো আমরা বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। এই জন্য আমরা কথা বলবো এই খামারের যে মালিক জসিম ভাইয়ের সাথে। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ভালো আছেন? জি ভাই, ভালো আছি। ভালো আছেন আপনারা? ইনশাল্লাহ ভালো আছি। তো ভাই, আপনারা কোন চ্যানেল থেকে আসছেন? আমরা টিএসবি বাংলা। টিএসবি বাংলা চ্যানেলকে আমি প্রথমে ধন্যবাদ জানাই এই আমার খামারে আসার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো ভাইজান, আপনি বলবেন যে কীভাবে এটা শুরু করলেন? আসলে আমি আপনার 90 আপে আপনার আমি দেশের বাইরে যাই সৌদি আরব। সেখানে গিয়ে আপনার আমি দীর্ঘ 5 বছর 95 পর্যন্ত আপনার এই সৌদি আরব থাকি। সেখানে আপনার আমি আসলে সৌদি আরব থেকে আপনার আমি লাভবান হতে পারি নাই। তখন অবশ্য আমার টাকা কম লাগছে, কিন্তু তারপরেও আপনার আমি প্রায় এই আমার মালিকের কাছে আপনার প্রায় সবসময় আপনার 2-3 মাসের বেতন আমার আটকা থাকতো। তা আর বেতন পাইতাম কম, সেই বেতনে আমার হয়নি। তারপর যে টাকাটা খরচ করে গেছি সেটাও আমি উঠাইতে পারি নাই। তো 95-এ আপনার দেশে আসার পর আপনার আমি প্রথম ভাবছিলাম যে আমি কী করব। তারপরে চিন্তা ভাবনা করলাম যে না, আমি একটা খামার দেবো। আচ্ছা, এই খামারের চিন্তা ভাবনা কেন আসলো আপনার মাথায়? খামারের চিন্তা ভাবনা আসলে আমি যখন দেশে আসলাম, প্রত্যেকটা যারা দেশের বাইরে থাকে তারা দেশে এসে প্রথমত তারা আপনার ব্যবসার কোনো ই পায় না, তারা কি করবে। হ্যাঁ, তারপর আপনার এই আমি আইসা আপনার 95-এ আপনার খামার দিই। আজকে আপনার প্রায় এখন চলতেছে আপনার 2019, প্রায় 24 বছর যাবত আমার খামারটা চলতেছে। তো মোটামুটিভাবে আমি আপনার আমি 10টা গাভী নিয়ে শুরু করি। এখন ইনশাল্লাহ আমার প্রায় 50-60টা গাভী আছে। জসিম ভাই, যেমন আপনার আমরা এই দেশে আপনার এই দেশের মানুষ আপনার চুলাই মদ, বাংলা মদ কিনে খায় আপনার 1000 টাকা লিটার, কিন্তু আমাদের দুধ বিক্রি হয় আপনার এই যে আমি বিক্রি করি একটু বেশি, কিন্তু এইভাবে অ্যাভারেজে আপনার মনে করেন যে আপনার এই 50 টাকা, 60 টাকা, 40 টাকা করে বিক্রি করে। তা আপনার এই দেখা যায় যে মাম পানি কিনে খাই। আমরা কী করি, মাম পানি অনেক সময় আপনার 1 লিটার মাম পানি কিনে খাই 30 টাকা, অনেক সময় 40 টাকা। বিভিন্ন আপনার রেস্টুরেন্টে 40 টাকা বিক্রি করে, কিন্তু দুধ অনেক সময় বিক্রি হয় আপনার যারা আপনার হাটে বাজারে বিক্রি করে, আমার খামার থেকে চলে যায় দুধ, তারা আপনার বিক্রি করে 30 টাকা, 35 লিটারও বিক্রি করে। তো এটা আমাদের সরকার অবশ্যই আপনার লক্ষণীয় ব্যাপার আছে। তা আমি আরেকটা জিনিস আমি করি আপনার সরকার প্রধানের কাছে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যেমন আপনার এই গরুর গোখাদ্য এখন আপনার মনে করেন যে কুড়াটা আপনার এইভাবে তো গরু আপনার ঘাস খড়কুটা খায়, পাশাপাশি আপনার কুড়াটা খাওয়াইতে হয়। সেই কুড়াটা আপনার 600 টাকা বস্তা কিনতে হয়। আবার দেখা যায় যে আপনার ওই গম এক বস্তা গমের দাম কত আমি জানি না, তবে গমের ভুসি আমরা কিনে খাইতে গরুর খাওয়াই আপনার 1300 টাকা বস্তা, 1400 টাকা একটা 35 কেজি থাকে একটা, মানে একটা গমের বস্তা গম। যেমন আপনার এই মুসুরি, মুগ প্রত্যেকটা আপনার একই অবস্থা। তো যদি আপনার সরকার যদি আপনার এগুলো এইদিকে একটু লক্ষ্য রাখে, তাহলে আমার মনে হয় যে এই দেশের জনগণ আরও উৎসাহিত হবে খামারের প্রতি। আপনার দেশি গরু ঠিক আছে, দুধের জন্য ভালো, মানে যারা মানে অনেকে আছে একটা গরু পালে সেটা দুধ খাওয়ার জন্য। আসলে প্রফেশনালের জন্য আপনার দেশি গরু দিয়ে আপনার খামার টিকে রাখা সম্ভব না। আপনার এই বাইরের গরুগুলি আপনার করতে হবে, আপনার সংগ্রহ করতে হবে, কালেকশন করতে হবে, তাহলে আপনার খামার টিকে রাখা সম্ভব। তার মানে আপনি 25 বছর আগে 10টি গাই গরু দিয়ে শুরু করছেন। 10টা গাই গরু শুরু এখন বর্তমানে এই খামারে কয়টি গাই গরু আছে? এখন প্রায় 50 থেকে 60টি আমার গরু আছে। 50 থেকে 60টি গাই কিন্তু গরু। আপনার আগের যে 10টা গাভী আমার এখন আর নেই, সেগুলো আপনার কিছু মারা গেছে, কিছু আমি বিক্রি করে ফেলছি। এখন আপনার এই যে আমার যে খামার দেখতেছেন, এটা আপনার এই আমার এই যে বকনা বাচ্চা থেকে সবগুলো আপনার গরু করছি। আর আপনার আমি অনেক বাচ্চা বিক্রি করছি। আপনি তো বকনা বাচ্চাগুলো বিক্রি করে নাকি এই খামারে রেখে যান? না, বকনা বাচ্চাগুলো আপনার আগে করিনি, এখন করেন? এখন করি। এখন আমার পর্যাপ্ত পরিমাণে গরু হয়েছে, আমি আপনার এই বকনা বাচ্চাগুলো এখন বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছি। তো আপনার এই খামারে যে গাই গরুগুলো আছে ওগুলো কোন জাতের? এখানে আছে আপনার অস্ট্রেলিয়া আছে, ফ্রিজিয়ান আছে, রানী আছে। তা আমরা তো দেখতে পাচ্ছি আসলে ইরিগেশন ভাই, তো অনেক বড় বড় গাই গরুগুলো মানে অস্ট্রেলিয়ান, তো এগুলোর কি বয়স কত হয়েছে আনুমানিক?
এগুলো বয়স আপনার একটা 5 বছর আছে, 6-7 বছর আছে, 8-10 বছর পর্যন্ত আমার এখানে। তো এখন যে করে গাই গরু আছে, জি। তো প্রতিদিন কত লিটার দুধ পান আপনি? আমি এখন পাচ্ছি আপনার প্রায় এই 400 থেকে 450 লিটার দুধ পাচ্ছি আমি। 400 থেকে 450 লিটার দুধ পাচ্ছেন। প্রতি জি। লিটার কত করে বিক্রি করছেন আপনি? আমার খামারে প্রতি লিটার দুধ বিক্রি করছে আপনার 70 টাকা কেজি। 70 টাকা কেজি জি। প্রতি লিটার। জি। তো জসিম ভাই, আপনি কি মনে করেন যে আসলে মানুষ যে বিদেশ যায় এত টাকা খরচ করে, এই টাকা যদি দেশে কিছু করা যায় বিজনেস, আপনার মতো আপনি যেহেতু বিদেশ গেছিলেন, আপনার লস খাইছেন, ভালো কিছু করতে পারেন, দেশে এসে লাভবান, তা আপনার কি পরামর্শ? আসলে আপনার যদি আপনার এই, আমরা তো বাঙালি, আমরা আসলে উল্টোটা বুঝি। যেমন আপনার এখন অনেকেই আমি দেখি যে প্রায় 10 লাখ টাকা খরচ করে আপনার বিভিন্ন দেশে যায়, পাড়ি জমায়। ওখানে গিয়ে এই যে মানে আমার মতো আমি যে আপনার আরও আপনার 24 বছর পর দেশে আসছি, অনেকে আপনার এই বাইরে গিয়ে আপনার 10 লাখ টাকা খরচ করে গিয়ে আপনার, যেমন সৌদি আরবে এখন আপনার 10 লাখ টাকা লাগে। কী করে যাওয়ার পরে দেখা যায় যে আপনার ওই আপনার 2 মাস 3 মাস 6 মাস 1 বছর অনেকে বেতন পায় না। তারপরে বেতনের পরিমাণ কম, দেখা যায় যে আপনার যে 10 লাখ টাকা খরচ করে গেছে সেটাও আপনার এক পর্যায়ে উঠায় আনতে পারে না। কিন্তু আসলে আপনার এই দেশে যত সহজ পয়সা কামাইতে, বাইরে এত সহজ না, বাইরে অনেক পরিশ্রম করতে হয়। তো জসিম ভাই, আমরা অনেক প্রতিবেদন দেখছি আমরা জি। যে খামার করে লস খায়, এমন অনেকে দেখছি কোটি কোটি টাকা খরচ করে, দেখা গেছে সে কয়দিন পর পুরো লস, সে গরুগুলো মারা যাচ্ছে বা সে ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারতেছে না, টোটাল লস। তার কারণটা কি? কারণটা এখানে হলো আপনার এই খামারের প্রতি আপনার লক্ষ্য রাখতে হবে, মালিকের লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর মালিকের লক্ষ্য রাখতে হবে আপনার। তারপরে আপনার ভালো জাতের গরু রাখতে হবে। যেমন আপনার এই অনেক খামারই আছে, যেমন খামার করতে চায়, অনেকে আছে যে খামার করছে, বিদেশ এসে বা দেশে এসে একটু ছোট একটা খামার করতে চায়। তো আপনি একটা পরামর্শ দিবেন তাদের উদ্দেশ্যে যে আসলে কি পরিমাণ গাই গরু না বকনা বাছুর কিনলে তার জন্য সুবিধা বা লাভজনক যেমন সে আপনার- বুঝতে পারবে। যেমন আপনার আমার প্রজেক্টটা হলো আপনার দুধের প্রোডাক্ট। আমি দুধ প্রোডাক্ট করি। অনেকে আছে আপনার মোটা তাজা প্রোডাক্ট করে, অনেকে আছে আপনার বকনা বাচ্চার একটা প্রোডাক্ট করে। আপনার এখানে এইটা আপনার খামারটা মানে বেশ কয়েকটাই আপনার প্রায় 3-4টা পদ্ধতিতে আপনার আগাইতে হয়। তবে আগানোর মতো আগাইতে হবে। তবে আপনার এই বাচ্চাগুলো যারা কিনবে তারা জাত দেখে কিনতে হবে। সব জাত কিনলে লাভবান হবে না, ভালো জাত কিনতে হবে। ভালো জাত কিনতে হবে। তো জসিম ভাই, আপনি তো 25 বছর ধরে আল্লাহর রহমতে এই খামার করতেছেন, এবং এখনও অনেক দর্শক আপনারা দেখছেন যে এখনও তার খামারে অনেক বড় বড় ভালো ভালো জাতের গরু বকনা বাছুর রয়েছে। তো আপনি এই 25 বছর আপনার সফলতা কীরকম হয়েছে আপনি বলবেন? আলহামদুলিল্লাহ, সফলতা না হলে তো 25 বছর আমার খামার থাকতো না। কোনো প্রতিষ্ঠান যদি আপনার কেউ সফলতা না হয় তাহলে 25 বছর মানে তার প্রতিষ্ঠান থাকে না। অবশ্যই আমি সাফল্য হয়েছি, এর জন্য আমার খামারটা 25 বছর যাবত টিকে আছে। সাফল্যকে আমি আপনার প্রতি মাসে আমি খামার থেকে, এই খামারটা আমার বেশি একটা বড় না, তারপরে আমি এখান থেকে প্রতি মাসে আপনার 3 লাখ 4 লাখ টাকা আমি আর্ন করি প্রতি মাসে? প্রতি মাসে। মানে সবসময় আমরা যে দেখতে পাচ্ছি যে একটা গরু, এটি তো অস্ট্রেলিয়ান, যে অস্ট্রেলিয়া আছে, ফ্রিজার আছে। তো এটা সারাদিন কোয়ালিটি দুধ হয় আনুমানিক? কোনটা এটা? হ্যাঁ, এটা আপনার 35 লিটার দুধ। 35 লিটার দুধ হয় জি। এখন বর্তমানে? হ্যাঁ, 35 লিটার। এটা দাঁত কয়টা আছে এখন? দাঁতটা আমি দেখি নাই, দাঁতটা দেখলে বলতে পারবো। আসলে গরুর দাঁতে কোনো আসা যায় না। আপনার একটা গরু আপনার এই, যেমন আপনার আমার এখানে যে ফার্স্টে বাচ্চা দিবে যে সেটা আপনার 20 কেজি দুধ হবে, তারপরে 5-7 কেজি করে প্রতিবার বাচ্চা দিবে, বাড়বে। কিন্তু আপনার একটা গাভী আপনার মোটামুটিভাবে আপনার এই 4-5 বিয়ান পর্যন্ত আপনার দুধ বাড়তে থাকে। এই পাশে যে একটা দেখতে পাচ্ছি, এটা কোয়ালিটি হয় সারাদিনে? এটা 30-32 লিটার হয়। 30 থেকে 32 লিটার দুধ হয়। জি। বন্ধুরা, আপনারা শুনলেন যে এই খামারে 20 থেকে 35 লিটার 40 লিটার পর্যন্ত দুধ হয়ে থাকে, মোটামুটি সব 20 লিটার উপরে। তো সর্বোচ্চ কোন গাই গরুটা বেশি দুধ দেয়? সর্বোচ্চ যেমন এটা আছে, এটা এটা বেশি দেয়। এটা কোয়ালিটির দুধ দেয় সারাদিনে? এটা আপনার এই যেমন এটা আছে, এটাও? এটাও। এগুলো আপনার এই 5-7টা আছে। তারপরে জসিম ভাই, আপনার ভবিষ্যৎ ইচ্ছে কি, পরিকল্পনা কি? ভবিষ্যৎ ইচ্ছা আমার আসলে আমি তো এখন আপনার এই খামারের পাশাপাশি আরও ব্যবসা আমি আপনার করছি, আরও ব্যবসা করতেছি। যেমন আপনার আমি এই একটু এই ল্যান্ড ব্যবসার মধ্যে জড়াই আছি, তারপর গার্মেন্টস ব্যবসা জড়াই আছি, এক্সপোর্ট ইম্পোর্টে জড়াই আছি, আরও আপনার 2-1টা ছোটোখাটো ব্যবসা জড়াই আছি। তা আমি এটা সময় কম দিতে পারছি, তারপরেও আমার আশা, যেহেতু আমি এটা দিয়ে উঠছি, এটা আমার প্রথম ব্যবসা, আমি এটা দিয়ে আগাইছি, আমি এটা অবশ্যই ধরে রাখবো। যতদিন বেঁচে আছি আমি ধরে রাখবো, যেহেতু আমি আমার এখানে পয়সা আসতেছে, আমি এটা ছাড়বো কেন? তো আমরা যে পাশে দেখতে পাচ্ছি যে বকনা বাছুর বা ষাঁড় বাছুর, তো এই বাছুরগুলো তো বিক্রি করেন?
হ্যাঁ বাচ্চা আপনার আপনার আসলে আপনার গরু চিনতে হবে। যেমন আপনার সবচেয়ে ভালো গাভীগুলোর বাচ্চা বা ভালো গাভীগুলো আপনার সব এটা এটা লক্ষ্য রাখতে হবে। থোতাটা খাটো হবে, কানগুলো ছোট হবে, এখানে একটু উঁচু উঁচু হবে। তারপরে আপনার এই ল্যাসটা ছোট হবে, পাছাটা একটু উঁচা হবে। তাহলে বোঝা যাবে যে এটা ভালো জাত। এগুলো ভালো জাতের। এটা এটা তার মানে আপনি বলতে চান যে খাবারের দাম অনেক বেশি এবং দুধের দামও কম। দুধের দামও কম, খাবার দাম বেশি। যদি আমি আপনার এই অবস্থায় মোটামুটিভাবে 3-4 লাখ টাকা এই খামার থেকে আর্ন করি, তাহলে যদি আপনার দুধটা আরও বেশি বিক্রি হতো। আমার মতো দুধ আপনার 100 টাকা কেজি বিক্রি হওয়া উচিত, মানে এই খাদ্য অনুযায়ী। কিন্তু সেটা তো আমরা পারতেছি না বা হচ্ছে না। ওকে ভাই, ভালো থাকবেন আমাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই আপনাদেরকে। আপনারা